আগেই ভালো ছিলাম যারা বলে তাদের ব্যাপারে এখন আসলে আমরা তাদের সাথে প্রতিরোধটা কিভাবে গড়ে তুলব। প্রথমত হলো এই সরকারের যেটা সবথেকে বড় ব্যর্থতা, সে তো হলো এই জুলাইকে যারা ভীষণভাবে মনে প্রাণে ধারণ করে তাদেরকে দিয়ে পুরো উপদেষ্টা পরিষদ তো গঠন করা যায় নাই। এইসব ভণ্ডামির একটা পর্যায় থাকে, এগুলো বন্ধ করতে হবে। এত কষ্ট নিয়ে বলেন যে আমরা এটার জন্য লড়ি নাই, 15-16 বছরও এত খারাপ অবস্থা দেশের কোনো দিন ছিল না, এখন দেশের এত খারাপ অবস্থা হয়েছে। তো ভয়াবহ ব্যাপার হলো ফ্রেমিংটা কিভাবে তৈরি হয়। প্রথমত খেয়াল করেন, একটা পত্রিকা বা দুটো পত্রিকা বা তিনটা পত্রিকা যেটা করবে, মব শব্দটা নিয়ে প্রথমে লিখতে শুরু হলো ছোট করে, সেইটাকে ধরে বাংলাদেশের 2-3-4টা এনজিও তারা একটা রিসার্চ প্রতিবেদন দিল 3-4 মাস পরে, দেশে আইনশৃঙ্খলা অবনতি সব থেকে বেশি হয়েছে গত 16 বছরের মধ্যে, কারণ এখানে 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 মব হয়েছে। এই প্রতিবেদনের উপরে আবার সেই পত্রিকা সেটাকে লিড নিউজ করলো। এটা দ্বিতীয় ফেজ। তৃতীয় ফেজ, ওদিন রাত 11টায় অলমোস্ট সব টিভিতে ওই পত্রিকাকে সামনে ধরে জিজ্ঞেস করা হচ্ছে, অমুক পত্রিকা তো নিউজ করেছে দেশের অবস্থা খারাপ, আপনি কি বলবেন। মানে মদ উৎপাদন কিভাবে করা হয়, প্রথমে আপনি ছোট করে লিখবেন, সেইটাকে তারপরে 3-4টে এনজিও দিয়ে রিপোর্ট আকারে পেশ করাবেন, এরপরে আবার বড় করে নিউজ করবেন, সেইটা দিয়ে সিরিজ স্টক সজাতে থাকবে এবং আপনার মনস্তত্ত্বে তৈরি হতে থাকবে, না আগেই তো ভালো ছিলাম। তো এই আগেই ভালো ছিলাম যারা বলে তাদের ব্যাপারে এখন আসলে আমরা তাদের সাথে প্রতিরোধটা কিভাবে গড়ে তুলব। প্রথমত হলো এই সরকারের যেটা সবথেকে বড় ব্যর্থতা, সে তো হলো এই জুলাইকে যারা ভীষণভাবে মনে প্রাণে ধারণ করে তাদেরকে দিয়ে পুরো উপদেষ্টা পরিষদ তো গঠন করা যায় নাই। এটা হলো সবথেকে প্রমাণ। দেখেন ছোট ছোট মানে ব্যাপারটাগুলো খুবই আপনাদের কাছে কম সিগনিফিকেন্ট মনে হবে, কিন্তু জরুরি হলো এই যে এখান থেকে বাংলা মোটর জিতে কারওয়ান বাজারের যে সামনের জায়গাটা দেখবেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সম্ভবত অনেকগুলো ওয়ালে পেন্টিং করা হয়েছে, গুম খুন হত্যা বিভিন্ন। তো একদম সোনারগাঁয়ের উল্টো পাশে যে বড় ওয়ালটা লেখা দেখবেন যে রাষ্ট্রীয় মদদে খুন। খেয়াল করলেন শব্দটা, আমার কাছে ছবি তোলা আছে, যে রাষ্ট্রীয় মদদে খুন। এই যে সেই ইন্ডিয়ান বামদের বয়ান, আই রিপিট, শুধু বাম পড়বেন না, পড়বেন ভারতীয় বাম, ইন্ডিয়ান বাম, যে রাষ্ট্রীয় মদদে খুন। রাষ্ট্রর কি জান আছে, বাপ মা আছে? রাষ্ট্র কি রুহু আছে? রাষ্ট্রের কি হাত পা আছে? এই রাষ্ট্রটা তো একটা সরকার চালায়। তাই রাষ্ট্রীয় মদদে খুন করে এই যে হাসিনার খুনকে ছোট করে তোলা। হাসিনা খুন করে নাই, হাসিনা গুম করে নাই, শাপলা হত্যা করে নাই, পিলখানা হত্যা করে নাই, জুলাই গণহত্যা করে নাই, কে করছে? রাষ্ট্র। সেই লোকেরাই আবার এই গত 1 বছরে যেখানে যেখানে সমস্যা হচ্ছে তখন আর রাষ্ট্রের গালাজ দেয় না, তখন বলে ইনুসরে, তখন বলে ইন্টেরিম রে। মানে কি পরিমাণ ভীষণ দ্বিচারিতা আপনি খেয়াল করেন। তা আমার প্রশ্ন হলো, আমরা ছোট মানুষ হয়ে রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি এইটা বুঝি, রাষ্ট্রের মধ্যে যারা পয়সা দিয়ে আর জনগণের পয়সায় এই পেন্টিংগুলো করালো, তাদের মধ্যে বোঝার লোক নাই যেখানে রাষ্ট্রীয় মদদে খুন চলবে না, ওখানে লিখতে হবে হাসিনার নির্দেশে খুন। খুন তো হাসিনা করেছে। পিলখানা হত্যাকাণ্ড কে করেছে? শাপলা কে করেছে? এই জুলাই গণহত্যা, আয়নাঘর, ধর্ষণ, প্রত্যেকটা এই ম্যাসাকারগুলো কে করেছে? হাসিনা করেছে, হাসিনার দোসররা করেছে। তো রাষ্ট্রীয় মদদে মানে কি? এই যে হাসিনাকে ছোট করে তোলা। এরপর দ্বিতীয় যেটা হচ্ছে, দেখেন বারবার বলি গত 1 বছর দেশে প্রচুর কেওয়াজ আছে, কিন্তু মিডিয়ার তো একটা, যে মিডিয়া কোনটাকে কিভাবে ট্রিটমেন্ট দিবে, মিডিয়ার ল্যাঙ্গুয়েজে একটা কথা বলে, একটা কাগজ যখন বের হয় কোন ইস্যুকে কতটুকুন কভারেজ দিবে, সে কীভাবে ট্রিটমেন্ট দিবে, এটার তো একটা মেকানিজম আছে। 15-20টা বাচ্চা ছেলে মেয়ে কোথাও না কোথাও দাঁড়াচ্ছে, বললাম গালিগালাজি করছে, আর সেইটাকে আপনি জাতীয় ইস্যু তৈরি করে দিনের পরে দিন কি করছেন? সিরিজ চালাচ্ছেন। আমাদের বর্তমানের কিছু রাজনীতিবিদরা, নাম বলছি না, খুব অসুস্থ হয়ে যাচ্ছে। আমাকে আমাদের বিএনপির এক আপা টকশোতে বলল, তিনি লজ্জায় মরে যান, একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে, তার মেয়ের সামনে তিনি এখনও যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে, আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালিগালাজ করতেছে একজন বয়োবৃদ্ধ মানুষকে। মানে মনে চায় কি, মাঝে মধ্যে মনে চায় আপনি কিছুই বলবেন না, চক্ষু বন্ধ করে থাকবেন। মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে, ও তো জুলাইতে রাস্তায় নামে নাই। যেই মেয়ে গালিগালাজ করে ও তো জুলাইতে নামে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে। একটা মেয়ের স্টেটমেন্ট দেখছেন, একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টার ফেল, টাইনে টুইনে পাস করছি, আমি ওটা মোটা দিয়ে কি করব।
কি ভীষণ সত্য উচ্চারণ, বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব, আমি তো টাইনে টুইনে ইন্টার পাস করছি, আমি ফেল করছি, আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে, কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি থামতে পারি না, আমি রাজপথে নামে আসছি। তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না, আপনাদের বাচ্চারা ও লেভেল এ লেভেল পড়ে, এরপরে বিদেশ চলে যায়, যে কয়দিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায়। তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না, বাংলাদেশে পড়ার, এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মইরে যায়। একটা বাংলাদেশের পারলে আপনারা বলেন প্রধান সারির কোনো রাজনৈতিক দলের কোনো নেতার সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে? একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম 5-10 জন নেতার নাম বলেন। আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে, এই লেজুরবাদী ছাত্র রাজনীতি না, ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে, কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন। তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে, যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্রদল করে, যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে, কোনোভাবে ইন্টার পাস পর্যন্ত করে, তারপর তো বিদেশ পাঠাই দেন। আপনার নিজের ছেলের এত ভালোবাসেন, মেয়েরে ভালোবাসেন, বিদেশ পাঠাই নিরাপদ রাখেন, আর এইখানে অন্যের সন্তানরা এসে জীবন যুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন। যারা মিডিয়া মাফিয়া ছিল, এই যারা গত 15 বছর ধরে লাগাতার মত উৎপাদন করেছে, মানুষকে হত্যা করা বৈধ, এইটার ব্যাপারে খেয়াল করেন যে তারা ঠিক কোন প্যাটার্নে ফিরে আসে। আমি আপনাদেরকে বলতে পারবো যে গত 10 দিন ধরে আমি যত টকশোতে যাচ্ছি, যত কম যাওয়ার চেষ্টা করি, এরপর যে কয়টায় যাচ্ছি, ইভেন আমি যখন সময় পাই যত টকশোগুলো এখন দেখছি, সচেতনভাবে কেউ খেয়াল করছে কিনা জানি না, যে প্রত্যেকটা টিভিতে অলমোস্ট এবং একই সঞ্চালকের বেশ সিরিজ প্রোগ্রাম হচ্ছে, এই জুলাইয়ের স্পিরিটধারী কোনো মানুষ যদি শোতে যাচ্ছে তাকে একই প্রশ্ন, বাচ্চারা কেন গালিগালাজ করছে, ওখানে কেন মব হচ্ছে, এখানে এই একই প্রশ্ন। এবং এইটার সাথে সাথে কিছু কিছু রাজনীতিবিদ তারা